জাহান্নামে, জাহান্নামের ভয়ে একটা পাথর যদি কান্না করতে পারে, এ যুবক কিসের কারণে তোমার আমার অন্তরটা এত কঠোর হয়ে গেল? তোমার আমার চোখে কেন পানি নাই? ওই যে শুনো নাই মুসা আলাইহিস সালামের জামানায় একটা পাথর শুনছেন আল্লাহ পাথরকে জাহান্নামের লাকড়ি বানাবে। ওই পাথর কান্না করতেছিল আর মুসা আলাইহিস সালামকে বলতেছিল, ও আল্লাহর পয়গম্বর, আমার জন্য একটু মাওলার কাছে দোয়া করেন, আমার মাওলা যাতে আমার জাহান্নামে না জ্বলায়, কারণ জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা আমার নাই। ও আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমার জাহান্নামে না জ্বলায়। ওই যে মুসা আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ সুসংবাদ দিয়া দিল, এ মুসা এই পাথরকে জানায়া দাও আমি এই পাথরকে জাহান্নামে জ্বলাবো না। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, পয়গম্বর মুসা আবার ওই পাথরের পাশ দিয়া আরেকদিন যাইতেছিলেন, তাকায়া দেখেন পাথর আগের ন্যায় কান্না করে যেতেইছেন। মুসা কয়, পাথর রে তুই কেন কাঁদো? আল্লাহ তো তোরে সুসংবাদ দিয়েছেন, তোকে আমার আল্লাহ জাহান্নামে জ্বলাবে না। পাথর ডাক দিয়া কয়, নবী, যদি আমি কান্না না করতাম আল্লাহ তুমি তো আমার জন্য দোয়া করতে না, যেই কাদার জন্য আমার মালিক আমারে ক্ষমা করে দিয়েছেন। ও পয়গম্বর মুসা, যেই কাদার মারফতে আল্লাহ আমারে মাফ করেই দিয়েছেন, ওই কান্না আমি ছাড়ব না, আমি শেষ পর্যন্ত আমি কেঁদেই যাব। আমার মাওলা আমার যেহেতু কাদার কারণেই মাফ করেছেন। এ বদরগঞ্জের যুবক, এ পর্দার আড়ালের মা বোন, একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, তোমার আমার চোখে কেন পানি নাই? পাথর তো শক্ত, তার ভিতরে যদি জাহান্নামে জ্বলার ভয় থাকতে পারে, তোমার আমার ভিতরে কেন ভয় নাই? দুনিয়ার সামান্য রোদের তাপই তো তোমার আমার সয় না, ওই জাহান্নামের আগুনের জ্বলার কি ভয় নাই? আমার মাওলার দরবারে ফিরো, গুনাহ করে করে তুমি আমি যে জাহান্নাম জ্বলাইছি, ওই জাহান্নাম কিন্তু বাবা চোখের পানি ছাড়া নিবে না। চোখের পানির বড় দাম, যেই চোখ আমার আল্লাহর ভয়ে কান্দে, ওই চোখ আমার আল্লাহ জাহান্নামে জ্বলাবে না রে যুবক। তোর মতো কত যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, এক বেলার নামাজ ছাড়ে না রে বাবা। এ যুবক, তুমি কেন পারবা না? তোমার মতো বহু যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারপরেও 5 বেলার নামাজ পড়ে, দাড়িটা লম্বা করে দেয়, আল্লাহর ভয়ে এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। এরে পর্দার আড়ালের মা বোন, তোমার মতো বহু বান্দিরা 5 বেলার নামাজ পড়ে, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে, স্বামীর মাল হেফাজত করে, তুমি কেন পারবা না রে বোন? ও বোন, আজকের এই ময়দানে তওবা করো। ও আমার কলিজার যুবকেরা, এই ময়দানে তওবা করো, মনে করো তোমার আমার জীবনের শেষ মাহফিল। সকাল বেলায় আজরাইলের আগমন হয়ে যেতে পারে। এ দাড়ি পাকা আমার বাবারা, যেই দাড়িটা একদিন কালো ছিল আমার আল্লাহ পাকাইয়া দিয়েছেন। আমার আল্লাহ মেসেজ দিয়েছেন,
এখন তোমার আমার চলে যাওয়ার পালা। এ বাপজানেরা তওবা করো আর নামাজ ছাড়বা না, আর দাড়িতে খুল লাগাবা না রে যুবক। এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর পাওয়া যায় না। আজকে তোমার আমার কত খেলার বন্ধুরা আর খুঁজলে পাওয়া যায় না। একসাথে খেলছো, একসাথে চলছো, একই বাজারে সদাই খাইছো, কিন্তু আজকে কত পরিচিত পরিচিত মুখ আর দেখতে পাও না রে বাপজান। সবাই তো কবরে একা করে চলে গেল, এখন তোমার আমার পালা। মাওলার দরবারে কি নিয়ে যাবা চিন্তা করো। চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কাঁদো, ওরে দুনিয়াতে একটা ডাক মা বাবার হৃদয় ঠান্ডা করে দেয়। মায়ের কাছে শত অন্যায় করে একটা মা কয়া ডাকলে যদি মার কলিজা ঠান্ডা হতে পারে, তুমিও ইনিয়ে বিনিয়ে মাওলার একটা বার ডাক দিয়া দেখিও। গভীর রাত্রে, রাত তো বড় হয়েছে, শেষ রাত্রি যাই না মাঝে কপালটা লাগাইয়া মাওলার দরবারে ইনিয়ে বিনিয়ে কাঁদিয়া দেখিও। আমার মাওলা ক্ষমা না করে পারবা না রে বাবা। এজন্য ভাই ও বাবারা, রাত্র গভীর হয়ে গেছে, তওবার দরজা খোলা। আল্লাহ ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এ গুনাহগাররা কে আসো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুই আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। এজন্য পাক্কা ওয়াদা করেন, নামাজ তো বহু ছাড়ছেন, আজকের থেকে আর ছাড়বেন না। দাড়িতে বহু খুল লাগাইছো রে যুবক, আর দাড়িতে খুল লাগাবা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকের থেকে আল্লাহর ইবাদত করবা। ও আমার কলিজার যুবক, আজকের থেকে আর নাফরমানি করবা না। ও বৃদ্ধ বাবা জানেরা, আজকের থেকে আর বিড়ি খাবা না, মিথ্যা বলবা না, চার হোস্টেলে উলঙ্গ বেহায়াপনা নাচ দেখবা না। খাঁটি তওবার নিয়ত যদি থাকে, এই গভীর রাতে আমার আল্লাহ কুদরতি ভাবে ডাকতেছেন, ওয়াদা দেন, পাক্কা ওয়াদা দেন, আর নাফরমানি করবেন না। কারা কারা পারবেন দুটো হাত আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আর গুনাহ করব না রে মালিক। তওবার নিয়তে হাত উঠাইছি রে আল্লাহ। আমরা সবাই গুনাহগার রে মালিক। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছি। জীবনের শেষ মাহফিল হতে পারে রে আল্লাহ। সকালবেলায় আজরাইলের সাথে মুলাকাত হয়ে যাইতে পারে। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ। আপনার খাঁটি গোলাম না বানায়া ওই অন্ধকার কবরে আপনি আমাদেরকে ডাক দিয়েন না। সবাই বলেন আমিন। আদর করে বানাই আমার মালিক। আল্লাহ কয়, বান্দা তোরে একটু আমি আদর করে পরীক্ষাও করলাম। আমি আল্লাহ তাআলা দেখবো আসলে আমি একার প্রেম কি তোর জন্য, নাকি তোর মধ্যেও আমি আল্লাহর প্রেম মোহাব্বত আছে কিনা। আমি আল্লাহ তাআলা তোরে বানাইয়া তোরে আমি জান্নাতের মধ্যে রাখছিলাম। এই জান্নাতের মধ্য থেকে আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলাম। এ বনি আদম, দুনিয়াটা হলো একটা পরীক্ষার ঘর। এই পরীক্ষার কেন্দ্রে যাই আমি আল্লাহ দেখব। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বহু নাজ নিয়ামত দান করেছি। একদিকে চললে তুমি জান্নাত কামাই করতে পারবা, আর একদিকে চললে তুমি জাহান্নাম কামাই করতে পারবা। আমার মালিক বলেন, আমার আদরের বান্দা বান্দি, তোর আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত লাগায় বানাইলাম, বড় মোহাব্বত করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা কুরআন নামক একটা কিতাব তোরে দিয়া দিলাম। আমি আল্লাহ তোর জীবন বিধান দিয়া দিলাম। কোন পথে চললি,
কোন পথে চললে তুই জান্নাতে যাবি। আমি আল্লাহ রেজাল্ট পাঠাইলাম, ব্যক্তি পাঠাইলাম, আমি আল্লাহ আমার কিতাব কালামুল্লাহ পাঠাইলাম। এই কালামুল্লাহর মধ্যে আমি আল্লাহ তাআলা তোরে মাঝে মাঝেই স্মরণ করায় দিলাম, বান্দা দুনিয়াতে যাই করো, বান্দা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইয়া নিও, কারণ দুনিয়াটাই তোমার জান্নাত জাহান্নাম কামাই করার জায়গা। এ বান্দা তোমার যদি আমল ভালো হয়, বান্দা তুমি যদি নেক আমল করিয়া আসো, তাহলে তুমি আমি আল্লাহর জান্নাত কামাই করতে পারবা। আর বান্দা তুমি যদি দুনিয়ার থেকে নেক আমল না কামাই করিয়া বদ আমল কামাই করিয়া আসো, এরে বান্দা আমি তোমার জন্য জাহান্নাম বানায়া রাখছি। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ যেমন রহমান, আমি আল্লাহ তেমন কাহার, আমি আল্লাহ যেমন দয়ালু, আমি আল্লাহ তেমন কঠিন। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, এ বদরগঞ্জের যুবক, আমার আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা জন্নি আবদি বি। এ বান্দা তুমি যেমন হবা আমি আল্লাহ তেমন হব। তোমার অন্তর যদি নরম হয়, তুমি যদি নরম অন্তর নিয়ে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার প্রতি নরম হয়ে যাব। বলেন না একটু আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা, এ আদরের বান্দা বান্দি ইমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। কেন বাঁচাইবা? আল্লাহ কয় জাহান্নাম বড় কঠিন। এ বান্দা দুনিয়াতে একটু ঠান্ডা একটু গরম তুমি সহ্য করতে পারো না। আমার আল্লাহ কয় বান্দা তুমি কি জানো আমি আল্লাহ জাহান্নাম যে জ্বলাইছি, এই জাহান্নাম যে কত বড় ভয়াবহ জায়গা। আমার আল্লাহ কয় বান্দা তোমারে কেন জাহান্নাম থেকে বাঁচতে বলি জানো? আল্লাহ কয় বান্দা আমি কিন্তু জাহান্নামের চুলার আগুন জ্বলাইব, লাকড়ি হবে মানুষ আর পাথর। এ বাবারা, অল্প সময়ের জন্য সব দুনিয়ার ফিকির একটু বাদ দিয়া চিন্তা করেন তো, জাহান্নামের আল্লাহ লাকড়ি বানাইবেন মানুষ আর পাথরের দ্বারা। যদি আপনাকে আমি 5 লক্ষ টাকা এখানে পুরস্কার দেই, যে আপনাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি 5টা মিনিট আগুনের মধ্যে থাকেন, রাজি হবেন কেউ? কথা বলেন, কেউ হবেন? অথচ আমার মালিক বলতেছেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। এই মেসেজের দ্বারা আমাদের মধ্যে ভয় ঢোকে না। এত বড় কথার দ্বারা আমগো মুসলমানের মধ্যে ভয় আসে না। এরে কলিজার যুবক, নিজেও জাহান্নাম থেকে বাঁচি না, পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, এই ফিকিরও আমাদের অন্তরে নাই। কথা কোন ঠিক কিনা? নিজেও তো জাহান্নাম থেকে বাঁচার খবর নাই, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাবো সেই ফিকিরও নাই। তবে আল্লাহ তাআলা প্রথম বললেন নিজেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তোমার পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার আপনার মধ্যে, পরিবার পরিজনের মধ্যে একজনের ভয় অন্তরে লালন করতে হবে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? জাহান্নাম থেকে বাঁচার সবচাইতে বড় হাতিয়ার হলো নিজেকে মুত্তাকি বানাইয়া দিতে হবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। কিন্তু খোদার কসম, আজকে একটু পরীক্ষা করলে দেখা যাবে, জাস্টিফাই করলে দেখা যাবে দুনিয়ার সবার ভয় আমাদের মধ্যে আছে, মাগার আল্লাহর ভয়ের পার্সেন্ট কমে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর
কমে গেছে। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর ভয়, আল্লাহর হাসুরের ময়দানের ভয়, যেই আল্লাহর বান্দা আল্লাহর বিচার আদালতের ভয়, আল্লাহর কাছে কি জবাব দিবে, এই আল্লাহর বান্দার যদি এই বিচার দিনের ভয় লালন করতে পারে, আমার আল্লাহ ঘোষণা দেয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি তাকে জান্নাত দান করব। ভাই আমার, বাদশা হারুন আর রশিদ নামক এক বাদশা, তাকওয়াবান বাদশা, আল্লাহর ইবাদত করনেওয়ালা বাদশা। এখন তো আল্লাহর ইবাদত করনেওয়ালা বাদশা পাওয়া যায় না, কথা বল না। যদিও মাইক নিয়ে কয় আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু হিসাব করলে দেখা যায় জনগণের কোটি কোটি টাকা মেরে দিছে, কথা বল না। এই বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা মেরে দিয়ে আজকে আমগো নিঃস্ব করিয়া বাংলাদেশকে ঋণী বানাইয়া আজকে তারা যার যার মতো সেটেল হয়ে গেছে, গরিবের মাল তারা মেরে খাইছে, কথা কোন ঠিক কিনা? যদি বাবা আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকতো, এই বান্দা কখনো গরিবের মাল মেরে খাইতো না, জনগণের টাকা মেরে খাইতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এজন্য নেতা তাকে বানাবো যে কাকে ভয় করি। জোরে কোন কাকে? নেতা তাকে বানাবো যে আমার মালিককে ভয় করে। এজন্য কলিজার যুবক ও বদরগঞ্জের মুসলমান, রংপুরের মুসলমান, বাদশা হারুন আর রশিদ আলেম ওলামারে ডাকছেন, এইদিকে তাকান। এই ওয়াদা দিছেন উঠবেন না, কিন্তু যদি উঠেন আমি দোয়া করে চলে যাব। কারণ আপনাদের চাইতে আমার অনেক 200-300 কিলোমিটার যাইতে হবে। আপনারা যদি আমার রাইখা চলে যান তো আমি কারে নিয়ে বয়ান করব? উঠবেন আর উঠবেন, উঠা যাবে না। বাদশা হারুন আর রশিদ উলামায়ে কেরামরা দাওয়াত করছেন। এখন তো আমরা আলেম ওলামার কাছে আনি না, ভয় পাই, ভয় কয় আলেম ওলামারা কথা কইলে জঙ্গিবাদীর গন্ধ পাওয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ, কথা কন না কে? আলেম ওলামা একমাত্র এই জমিনের মধ্যে একমাত্র নিঃস্বার্থে মোহাব্বত করে আলেম ওলামা, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা বাদশা হারুন আর রশিদ আলেম ওলামারা একত্রিত করেছেন, রাজ দরবারে আইনা ভিআইপি খানা খাওয়াইছেন। ভিআইপি খানা খাওয়াই এবার বাদশা খাই আলেম ওলামা, আমি যে তোমাদেরকে খাওয়াইলাম আমার একটা কথা আছে, জবাব দাও, একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এবার বাদশা ডাক দেয়া কয়, এ আলেম ওলামা বলো, এই যে আমি বাদশা হারুন আর রশিদ, আমি কি জান্নাতি না জাহান্নামী? কি প্রশ্ন করছে? আমি জান্নাতি না জাহান্নামী? দুনিয়ার কে জান্নাতি কে জাহান্নামী কেউ কি বলতে পারে? কতক্ষণ বলতে পারে? আলেম ওলামারা প্রশ্ন করলো, বাদশা হারুন আর রশিদ বলেন, আমি কি জান্নাতি? মরার পর আল্লাহ কি আমাকে জান্নাতে দিবেন নাকি জাহান্নামে দিবেন? একটু জবাব দেন। সব আলেম ওলামা কয়, বাদশা এটা আবার কেমন প্রশ্ন? আপনি জান্নাতি না জাহান্নামী মরার পরে আপনি বুঝতে পারবেন। যদি আল্লাহর ইবাদত করে আল্লাহরে রাজি খুশি বানাইয়া যদি কবরে যান তাহলে আপনি জান্নাতি হবেন। তবে এটা আমাদের বলার কোনো ক্ষমতা নাই, এটা একমাত্র জানেন আমার আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। হাজার হাজার উলামায়ে কেরাম বাদশার দরবারে, বড় বড় মুহাদ্দিসিনে কিরাম সবাই বসে আছেন। বাদশার প্রশ্নের কেউ জবাব দিতে পারে না।
বাদশা কয় কি করলা? তো একটা প্রশ্ন করলাম, তোমরা জবাব দিতে পারলা না। হঠাৎ করে আলেম উলামার পিছন থেকে 9 বছরের একটা যুবক দাঁড়ায় কয়, বাদশা যদি হুকুম দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বাদশার ওই আলেম উলামার পিছন থেকে 9 বছরের এক যুবক, ছোট্ট মানুষ, আলেম উলামারা জায়গা করে দিল। ছোট্ট যুবক আইসা কয়, আলেম উলামা একটু আমারে যাইতে দেন, বাদশার সামনে যাইতে দেন। বাদশার সামনে গেলেন, সব আলেম উলামারা অবাক হয়ে গেছে, এই 9 বছরের যুবক কে রে? এই প্রশ্নের জবাব দিবে আমরা এত বড় আলেম উলামা কেউ বলতে পারি না, ও নাকি বাদশার প্রশ্নের জবাব দিবে। এবার এই বালক যাইয়া বাদশার সামনে যাইয়া কয়, ও বাদশা, যে প্রশ্ন করে সে দামি না, যে জবাব দেয় সে দামি? বাদশা কয়, যে জবাব দেয় সে দামি। কয় তাহলে আপনি চেয়ারে কেন? ওই চেয়ারে আমারে বসতে দেন। বলেন না আল্লাহু আকবার। আমার ওই চেয়ারে বসতে দেন। বাদশা হারুন আর রশিদ ওই 9 বছরের বালককে বসতে দিলেন। 9 বছরের বালক চেয়ারে বসে গেলেন। এবার বৈশাখ হয়, বাদশা নামদার, এবার বলেন কি প্রশ্ন করছিলেন আবার বলেন। বাদশা এবার আবার প্রশ্ন কয়, এ বালক, আমি জান্নাতি না জাহান্নামী? এবার বালক 9 বছরের বালক কয়, ও বাদশা নামদার, এবার আপনাকে একটা প্রশ্ন করি। বলে করেন। বলে আপনার দরবারে রাজরানীর অভাব নাই, কৃতদাস দাসীর অভাব নাই, সুন্দর সুন্দরী দাসীর অভাব নাই। আমি আপনার একটা প্রশ্ন করি, এত সুন্দর রাজরানী আপনার দরবারে, আপনি ইচ্ছা করলেই প্রতিদিন একটা দাসীরে নিয়ে রাত কাটাইতে পারেন। ও বাদশা, একটা জবাব দেন, এই দাসীদের দিকে আপনি কখনো কুনজরে তাকান কিনা? এদের সাথে আপনার মহাব্বত আছে কিনা? এদের প্রতি আপনার কোনো আকর্ষণ আছে কিনা? জবাব দেন। আপনি তো বাদশা, ইচ্ছা করলে আপনার ক্ষমতা প্রয়োগ করিয়া এদেরকে আপনার কাছে নিয়ে মনের চাহিদা মেটাইতে পারবেন। ও বাদশা বলেন, আপনি কি এটা করেন কিনা? এবার বাদশা কয়, ভালো, এমন একটা প্রশ্ন করেছ, এই প্রশ্ন করার সাথে সাথে বাদশার দুটো চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। বাদশা ডাক দেয়া কয়, রে বালক, আমি ইচ্ছা করলেই এক একটা দাসীরে নিয়া রাত পার করতে পারি, আমি কাটাইতে পারি, আমার অর্থ আছে, আমার ক্ষমতা আছে, কিন্তু আমি কোনো একটা দাসীর দিকে কুনজরে কখনো তাকাই না। আমি মহিলাদের থেকে আড়ালে থাকার চেষ্টা করি, কারণ আমার ভিতরে জাহান্নামের ভয়। ওই হাসরের ময়দানে আমার মাওলা যেদিন আমারে বলবেন, এ বাদশা হারুন আর রশিদ, তুমি যে ওই মহিলাদের দিকে কুনজরে তাকাইলা, ওই মহিলাদেরকে নিয়ে রাত পার করলা, ওরে জমিনের কেউ দেখে নাই, কিন্তু আমি মালিক তো দেখেছি। ও বালক, আমার আল্লাহর ভয়ে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া কি জবাব দিব, এই জবাব দেওয়ার ভয়ে আমি কোনো মহিলার দিকে তাকাই না। একটু জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। এবার ওই বালক কয়, বাদশা আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। সব আলামুলারা বড় বড় চোখ নিয়ে তাকায় আছে। এ বালক, তুমি কে? ফাইনাল কথা বলা ভাল্লা, তুমি বাদশাকে জান্নাতি বানাইয়া দিলা। এবার বালক কয়, আপনারা আমার উপরে রাগ হবেন না, আপনারা আমার মুরব্বী। এবার আমি দলিল দেই, দলিল নেন। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা
জান্নাতা হিয়াল মাওয়া। ওই বালক ডাক দেয়া কয় উলামায়ে কিরাম শুনেন, আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন, ওরে যেই আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে আল্লাহর বিচার আদালতে দাঁড়াইয়া আল্লাহর দরবারে জবাব দেওয়ার ভয়ে যেই বান্দা জমিনে গুনাহ করবে না, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও বদরগঞ্জের যুবক, এই যে ছোট্ট বালক এত বড় কথা বলল, ইনি তো যেমন সেমন বালক না রে বাবা, ইনি হইলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। একটু জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, এজন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, নিজেও বাঁচতে হবে, পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এ বাবার দলেরা, তুমি নিজে নামাজ পড়ো, সন্তানকেও নামাজি বানাও, সন্তানকে নামাজের মেসেজ দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নিজেও নামাজ পড়ো, নিজের মেয়েটাকেও যাই নামাজে নিয়ে দাঁড়াও, কারণ তোমাকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এই জমিনের মধ্যে দায়িত্ব থেকে কেউ খালি না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার পয়গম্বর বলেন, এই জমিনের মধ্যে সবাই দায়িত্বশীল। হাসরের ময়দানে যার যার দায়িত্বের ব্যাপারে তার তার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, সুতরাং তোমার সন্তানকে নামাজি বানাইতে হবে, তোমার সন্তানকে আল্লাহর ভয় কলিজায় ঢুকাইতে হবে। আর একমাত্র এমন একটা প্রতিষ্ঠানই জমিনে, একটা মাত্র প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানে ছোট্টবেলা থেকেই বান্দাকে নামাজি বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়। একটা মাত্রই প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানে ছোট্টবেলা থেকেই বান্দাকে নামাজি বানানোর চেষ্টা করে, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ানোর ট্রেনিং দেয়। একটা মাত্রই প্রতিষ্ঠান, সেটা হলো এই মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? এ বাবার দলেরা, তোমার বহু জিম্মাদারি এই মাদ্রাসার উলামায়ে কেরাম নিয়ে এনেছেন। তোমার ছোট সন্তান নামাজ পড়তো না, নামাজ পড়তে পারতো না, আজকে মাদ্রাসায় দিয়েছো। তোমার ছোট সন্তানটা মাদ্রাসায় নামাজ পড়ে, 5 বেলার নামাজ পড়ে, রাত্রেবেলা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া যায়। অথচ এই সময় তো তোমার দায়িত্ব ছিল সন্তানটাকে মানুষ বানানো, কিন্তু তুমি তো নাক ডাইকা ঘুমাও। একটু মাদ্রাসায় দিয়া দাও, কমপক্ষে তোমার জিম্মাদারি মাদ্রাসার উলামায়ে কেরাম নিবেন, তারা তোমার সন্তানকে নামাজের ট্রেনিং দিবেন। কারণ এ বাপজানেরা, এ বদরগঞ্জের যুবকেরা, তুমি আমি সারা জীবন দুনিয়াতে থাকবো না, একদিনকে আমাদের কবরে যাইতে হবে। এ বাবারা, দুনিয়াতে তাকাইয়া দেখো, কত বাবা ভাড়াটিয়া হুজুর লাগে না রে বাবা, ভাড়াটিয়া আলেম লাগে না, ভাড়াটিয়া হুজুর লাগে না। বাবা মারা গেছে, সন্তান বাবার জানাজা পড়াইতেছেন, দেখেন না এরকম দৃশ্য? ওই বাবার কপাল কত ভালো, যেই যেই সন্তান বাবার লাশটা সামনে নিয়া সন্তান জানাজার নামাজে দাঁড়াইয়া যায়। ওই বাবার কপাল কত ভালো, যেই সন্তান দুনিয়ার দিকে মার জন্য দোয়া করে, যেই সন্তান বাবার জন্য কোরআন তেলাওয়াত করে। এই আল্লাহর বান্দারা, ওই বাবার কপাল কত ধন্য, যেই বাবার সন্তান দুনিয়াতে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি, মা বাবার জন্য সওয়াব বকশিয়ে দেয়। এ বাপজানেরা, তুমিও কবরে যাবা, আমিও কবরে যাব রে বাবা, কিন্তু দুনিয়াতে কি এমন পুঁজি রাইখা যাইতেছ? নিজের আমল নামায় পুঁজি নাই,
আবার যেই কাজের মাধ্যমে তুমি কবরে যাইয়া ইবাদত পাইবা, কবরে যাইয়া নেকি পাইবা, এমন কোন ফ্যাক্টরিও খুলে যেতে পারো নাই। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির ওই ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর বান্দা কিতাবের মধ্যে লেখছেন, একদিন এক বুজুর্গ আল্লাহওয়ালা গোরস্থানের পাশ দিয়া যাইতেছেন, গোরস্থানের কিনারায় দাঁড়াইয়া দোয়া করতেছেন কবরবাসীদের জন্য, আল্লাহ তুমি এই কবরবাসীদেরকে মাফ করে দাও, সওয়াব রিসানি করে। আল্লাহর বান্দা আল্লাহর ওলি রাত্রেবেলা বাড়ি চলে গেলেন। খুব মনোযোগ দিবেন। রাত্রেবেলা বাড়ি চলে গেছেন, রাতের বেলা ঘুমাইয়া গেছেন, ঘুমাইয়া গেছেন। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে ওই গোরস্থানের সমস্ত মানুষদেরকে ওই যে রিলিফের মাল যেমন বিতরণ করা হয়, মানুষ লাইন দিয়া চাল নেয়, লাইন দিয়া তেল নেয়, দেখেন নাই? ওই গোরস্থানে যে আল্লাহর ওলি সওয়াব রিসানি করে বাড়ি চলে গেলেন, তার যে সওয়াবের অংশটা ফেরেশতারা বন্টন করতেছে। সবাই লাইনে দাঁড়ায়, কারণ যারা মরে যায় এরা বুঝে একটা নেকির কত দাম। এরে কলিজার যুবক, এ পর্দার আড়ালের মা, ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় কাটাও, সিরিয়ালে সময় কাটাও। ও যুবক, সারা রাত ধরে মোবাইল টিপে টিপে সময়টা ব্যয় করো। তোমার হায়াতটা যে কতটা দামি, এর দুনিয়াতে তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, আমার আল্লাহ দুনিয়ার হায়াতের একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ তোমাকে 700 নেকির মালিক বানায় দেয়। একটু জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বললা, আল্লাহ তোমার 700 নেকির মালিক বানাইয়া দিবেন। এটা দুনিয়ার হায়াতে। মরণের পরে তুমি হাজার হাজার কলেমা পড়ো, হাজার হাজার বার খতম দাও, তোমাকে একটা নেকিও দেওয়া হবে? এ কথা কোন হবে? হবে না। সুতরাং কবরওয়ালারা বুঝেন একটা নেকির কত দাম। এই জমিনের মধ্যে যারা আল্লাহর খাঁটি আসে, এরা এতটুকু সময় নষ্ট করে না, এরা আল্লাহর ইবাদতে সময়টা কাটাইয়া দেয় রে বাবা। এরে কলিজার যুবক, ওই আল্লাহর ওলি রাত্রিবেলা ঘুমাইয়া গেছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন তার ওই নেকিটা বিতরণ করা হইতেছে। ওই গোরস্থানের সমস্ত মুর্দারা লাইনে দাঁড়ানোর জন্য ব্যাকুল হয়ে গেছেন, সবাই দাঁড়াইতেছেন, কে কার আগে দাঁড়াবে, ওই নেকিটা নিবে, কারণ নেকি নেওয়ার জন্য পাগল। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতেছেন সবাই তাড়াহুড়ো করতেছেন লাইনে দাঁড়ানোর জন্য, কিন্তু ওই গোরস্থানের একটা মুর্দা এক মহিলা, তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই, সে লাইনে দাঁড়ায় না, এক জায়গা বসে সে বড় হাসি খুশি। এবার আল্লাহর ওলি স্বপ্নের মধ্যেই প্রশ্ন করে, মা সবাই তো লাইনে দাঁড়ায় গেল, ও মা তুমি কেন লাইনে দাঁড়াও না? বলে আমার ওই নেকি লাগবে না, কারণ আমি নেকির একটা ফ্যাক্টরি দুনিয়াতে রেখে আসছি। আমার সন্তান অমুক গ্রামের, আমার সন্তান অমুক, আমার সন্তানটা কুরআনের হাফেজ, সুবহানাল্লাহ, আমার সন্তানটা কুরআনের হাফেজ। এ হুজুর, আমার সন্তানটা কুরআনের হাফেজ হয়ে গেছে, দোকানদারি করে আমার সন্তান, আমার সন্তানটা দোকানদারি করে, বসে বসে সময় নষ্ট করে না। আমি ওর মা, যেই মা কোলে ফিটে করে আমার সন্তানের আমি মানুষ করেছি, আমি ওর মায়ের মহব্বতে আমার কলিজার সন্তান ওই দোকানে বসে 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 কোরআন খতম দিয়ে আমি মায়ের জন্য সওয়াব রিসানি করি। এ বাবারা, যেই বাবার সন্তান হাফেজ,
এই বাবার কপাল কত ভালো। এই যে আজকে 5টা ছাত্র পাগড়ি মাথায় নিল, এই হাফেজে কোরআনের বাবা আমার কপাল কত ধন্য। কিতাবের মধ্যে পাওয়া যায় 4 শ্রেণীর বাবা মার কপাল ধন্য। এই বাবা মারাও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, সুবহানাল্লাহ। 1 নাম্বার, যেই সন্তান যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হবেন, শহীদের বাবা মা, ধন্য বাবা মা, এদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, 2 নম্বরে, যেই বাবা মায়ের সন্তান হাফিজ, একজন হাফিজুল কোরআন, ওই 10 জন জাহান্নামী, কুল্লু ওয়াজাবাত লাহুমুন নার, বলে যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এদেরকে সুপারিশ করিয়া একজন হাফিজুল কোরআন সেই 10 জন ব্যক্তিকে, কারা বলে যাদের জাহান্নাম অবধারিত, তাদেরকে আমার আল্লাহ পাওয়ার দিবেন, ওই হাফিজুল কোরআনকে পাওয়ার দিবেন। যাও যাও তুমি 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। বলেন তো, সন্তান বাবা মা বাদ দিয়া কি কারো জান্নাতে নিবে? এ কথা কোন নিবে? আল্লাহর বান্দারা নিবে না। ও বদরগঞ্জের যুবক, ওই বাবা মার কপাল ধন্য যেই বাবা মার সন্তান কোরআনের হাফেজ। বলে 3য় নম্বর, কোন বাবা মার কপাল ধন্য? বলে যেই বাবা মার নবজাত সন্তান গর্ভে থেকে মারা যায়, অথবা দুনিয়ার থেকে নাবালেগ অবস্থায় মারা যায়, এই বাবা মা তোমরা কাঁদিও না, তোমাদেরও কপাল ভালো, এদের তো কোনো হিসাব হবে না। এই শিশুরা তো আল্লাহর জান্নাতে। শুধু এরাই না, এরা সুপারিশ করিয়া বাবা মাকেও জান্নাতে নেওয়ার আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। বলে 4 নম্বর, ওই বাবা মা ধন্য যেই বাবা মার সন্তান পাগল অবস্থায় কবরে যায়। ওরে পাগল, তাদের তো হিসাব নাই। অনেক বাবা মা বেজার হয়। ও বাবা মা বেজার হইও না, সন্তান বোবা, সন্তান কানা খোড়া, সন্তান পাগল, তোমার ওই সন্তানের কোনো হিসাব হবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ ওই সন্তানকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। শুধু তাই না, ওই সন্তানের সুপারিশে তুমি বাবা মাও জান্নাতে যাইতে পারবা। জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতেছে, মনে আছে তো? ওই মহিলা কয়, হুজুর আমার লাইনে দাঁড়ানো লাগবে না, আমার এমনি সোয়াব আসতেছেন। এবার আল্লাহর ওলির স্বপ্ন ভেঙ্গে গেল, ঘুম ভেঙ্গে গেল। সকালবেলা ওই যে মহিলাটা স্বপ্নের মধ্যে বলছে, অমুক গ্রামে আমার বাড়ি, আমি অমুকের স্ত্রী, আমার সন্তানের নাম অমুক, আমার সন্তানটা বাজারে যাইয়া আমার সন্তানটা আমার জন্য কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি রাতের বেলা স্বপ্ন দেখিয়া সকালবেলায় দেরি করে নাই, ওই গ্রামে চলে গেছে রে বাবা। যাইয়া খোঁজ করে 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 ওই বাজারে চলে গেছেন। যাওয়ার পর ওই সন্তানটাকে ডাক দেখায়, বাবা রে আয় আয় আয়, আমার একটু বুকে আয়। সন্তান কয়, হুজুর আপনাকে তো চিনতে পারলাম না। বলে, আমারে চিনবি না? রাতের বেলায় আমি স্বপ্ন দেখছি তোর মা ওই কবরের মধ্যে সুখে শান্তিতে আছে, কারণ তুই যে দোকানে বসে বসে তুই তোর মায়ের নামে কোরআন তেলাওয়াত করো, এই সওয়াবটা আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তোর মার আমলনামায় ঢুকাইয়া দেয়। এ যুবকে বাবারা, সন্তানের একটা সন্তানকে আলেম বানায় দাও, তোমার কিসমত খুলে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে রে বাবা। আল্লাহর ওলি বলেন, সাইয়েদ জাকারিয়া বলেন, কিছুদিন পরে আবার আল্লাহর ওলি ওই
কবরের পাশ দিয়া যাইতেছেন, ওই গোরস্থানের পাশ দিয়া যাইতেছেন, আবারও সোয়াব রিসানি করে আল্লাহর ওলি বাড়ি চলে গেলেন। রাত্রেবেলা ঘুমাইছে, ওই দিন কেনাই আবার স্বপ্নের মধ্যে দেখতেছেন, ওরে আপনি আল্লাহর ওলির সোয়াবটা ফেরেশতারা বন্টন করতেছে। ওই লাইনে আগের স্বপ্নে মহিলা দাঁড়ানোর কোনো ফিকির নাই, এবার মহিলা দাঁড়ানোর জন্য ব্যাকুল। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, মা আজকে কেন লাইনে দাঁড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছেন? ওই মহিলা কাঁদে আর বলে, হুজুর, যেই সন্তানটা আমার জন্য কোরআন তেলাওয়াত করে, আমার জন্য দোয়া করত, ওই সন্তানটা কয়েকদিন হয়ে গেছে, আমার সন্তানটাও মরিয়া গেছে। দুনিয়ার থেকে আমার জন্য দোয়া করার মানুষ নাই। এ কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাও, কারণ ওই জাহান্নামে তোমাকেও জ্বলা লাগবে, আমারও জ্বলা লাগবে। এ আল্লাহর বান্দারা, এজন্য দুনিয়াতে এমন কিছু কাজ করে যেতে হবে, এমন কিছু কাজ আমাদের করতে হবে যেগুলো জাহান্নাম থেকে বেঁচে থাকার সবচাইতে বড় মাধ্যম হয়। এই মাধ্যমের একটা মাধ্যম, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায়া দাও, একটা সন্তানকে আলিম বানাইয়া দাও। ধন্য ওই মা বাবার কপাল, যেই মা বাবার জানাজা নিজের সন্তান পড়ায়া দেয়। এরে কলিজার যুবক, এই চোখে দেখছি কত বাবা মার সন্তানেরা নিজে বাবার জানাজা পড়াইছেন, নিজে মায়ের জানাজা পড়াইছেন। এরে আব্বা জান, ও পর্দার আড়ালের আম্মা জান, এই মাদ্রাসা আপনাদের এলাকার সম্পদ। একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, একটা সন্তানকে আলেম বানান, কারণ দুনিয়ার বাহাদুরি কয়দিন, এই দুনিয়ার ভোগবিলাসা কয়দিন, না না কিচ্ছু না। আজকেই যদি তোমার আমার দ্বারে আজরাইল চলে আসেন, আজকেই যদি তোমার আমার রাতের বেলায় আজরাইল জানটা কবজ করে নেন, দুনিয়ার সব কিছু তোমার আমার থেকে আলাদা করে ফেলবেন। ওরে মাজার একটা সুতো পর্যন্ত তোমারে আমারে কবরে নিয়ে যাইতে দিবেন না। ও আব্বা জানেরা, সবাই তোমারে আমার তাড়াতাড়ি করে কবরে দেওয়ার জন্য যার যার জন্য ব্যস্ত হয়ে যাবে। দুনিয়াতে কার মোহাব্বতে তুমি দৌড়াইলা, দুনিয়াতে কার ফিকিরে তুমি দৌড়াইলা রে যুবক? এই দুনিয়ার মায়া মোহাব্বত কিছুই না রে বাবা। সবাই তো যার যার মোহাব্বতে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু তুমি আমি যখন মরে যাব, তোমার আমারে কবরে নামানোর জন্য তাড়াতাড়ি করে ব্যস্ত হয়ে যাবে। তুমি তো তাকাইয়া দেখছো কত মোহাব্বতের লোকরা চলে যায়, কই মা চলে গেল, ঠেকাইতে তো পারলা না। চোখের সামনে বাবা তিনটা কাপড় নিয়ে চলে গেল, ওরে যুবক নিজের হাতেই তো গোসল লাগায়া দিছো, বাবারেও তো ঠেকায়া রাখতে পারলা না। মা যেই মারে একটা নজর না দেখে তুমি থাকতে পারো নাই, ওই মাও তো পাঁচটা কাফন নিয়ে চলে গেল। ওরে তুমি আমি যদি আজই মরিয়া যাই, আদরের স্ত্রীও বলবে না আমার স্বামীরে আমার থেকে সরাইও না, বরং তাড়াতাড়ি খাট থেকে নামাইয়া দিবি। ওরে যেই চাদরে তুমি মরিয়া যাবা, শখের স্ত্রী বলবে এই চাদর আমার আর লাগবে না, এই চাদর দূষণ হয়ে গেছে, এই চাদর দান করে দাও। এই কম্বলে মারা গেছে যুবক, এই কম্বলটাও আর কেউ ব্যবহার করে না, এই কম্বলটা দান করে দেয়। এ আল্লাহর বান্দারা, এই তো দুনিয়ার মুহাব্বত,
স্ত্রী তোমাকে এতটা মোহাব্বত করে, এতটা ভালোবাসে, বলিয়া দেখো কোন স্বামী যদি মারা যায় স্ত্রীকে বলো, ও স্ত্রী আজকে তোমার স্বামীরে নিয়া একটু একলা ঘরে রাতটা পার করো। এই জমিনের কোন স্ত্রী শিকার যাবে না। এই তো দুনিয়ার মোহাব্বত রে যুবক, এই তো দুনিয়ার বালাখানা, এই তো দুনিয়ার প্রেম প্রীতি, এগুলো বর্জন করিয়া চলো। তোমার কবরে তোমারে যাইতে হবে, আমার কবরে আমারে যাইতে হবে রে বাবা। এজন্য কবরে তুমিও যাবা, আমিও যাব। এখন কবরে যাব, তোমার বাপ পুঁজি কি আমার বাপ পুঁজি কি? নাই নাই, শুধু গুনাহ আর গুনাহ। আমার নবী কয় এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাস না, কারণ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া বলেন, বেনামাজি গুনাহগারের কবরটা দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, ডান পাজরের হাড্ডিগুলি ভাঙ্গিয়া যাবে, ওরে বাম দিকে ঢুকিয়া যাবে, বাম দিকের হাড্ডিগুলি ডান দিকে ঢুকিয়া যাইবে। ওরে এত জোরে চাপ দিবে তোমার দেহের সব হাড়গুলি কর্মর করে ভাঙ্গিয়া যাবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে তো একটা মশার কামড় সহ্য করতে পারো নাই, তুমিও পারো নাই, আমিও পারি নাই রে যুবক। এই জন্য মাঝে মাঝে কবরের কিনারায় যাওয়া, ওই কবরের কাছে যাইয়া বসিয়া বসিয়া কবরের দিকে তাকায়া থাকবা আর চিন্তা করবা একদিন আমিও মরে যাব, আমারও এমন একটা কবর হবে। এ কলিজার যুবক, তোমার তো চিন্তা নাই, কিন্তু বড় বড় সাহাবায়ে কেরাম তারা কবর দেখলে সহ্য করতে পারতেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন দামি আল্লাহর বান্দা, আমার নবী উসমানের ব্যাপারে বয়ান করেন, লিকুল্লি নবিয়্যুন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। আমার নবী বলেন সব নবীদের জন্য জান্নাতে এক একজন করে সঙ্গী আছেন, আমি নবীর জন্য একজন সঙ্গী আছেন। এই সঙ্গী জান্নাতে কে হবে জানো? এই সঙ্গী হলো আমার আদরের উসমান, যাকে জিন্নুরাইন বলা হয়। আমার নবী দুই কন্যার বিবাহকারী ব্যক্তি। ও আল্লাহর বান্দারা, যিনি হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এই উসমানের জিন্দেগি তালাশ করে দেখো রে যুবক। উসমান খবর পাইলেই দাঁড়াইয়া যাইতেন, কবরের কিনারায় দাঁড়ায়া দাঁড়াইয়া ছোট্ট মানুষের মতো, বাচ্চার মতো চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেন। সাথীরা প্রশ্ন করেন, উসমান আপনি এত কবর দেখলে পাগলের মতো হয়ে যান কেন? নিজের কেন কন্ট্রোল করতে পারেন না? আপনি কেন চিল্লায় চিল্লায় কাঁদেন? উসমান বলে, এ আমার বন্ধুরা, তোমরা তো জানো না আমি কবর দেখলে আমার তো মনে পড়ে যায়, কবর এমন একটা ঘর, বড় বরজক জগতের প্রথম ধাপ হলো কবর। এই কবর এমন একটা কঠিন জায়গা, ওরে এই কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, এর কবরটা তো আমার আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দিবে। এই কবরের ঘাটি বড় ভয়ঙ্কর ঘাটি। মুনকার নকিরের সওয়ালের জবাব যদি না দিতে পারি, ওই কবরটা এমন আযাব শুরু হয়ে যাবে। এই জন্য আমি কবর দেখলে নিজেরে কন্ট্রোল করতে পারি না, এই জন্য আমি কবর দেখলে কাঁদি। আমার কবরটা কি জান্নাতের বাগান হবে
নাকি জাহান্নামের গর্ত হবে? এ যুবক, এ বদরগঞ্জের আমার যুবকেরা, এই সাহাবীরা যদি কবর দেখে এত পরিমাণ কান্না করতে পারে, তোমার আমার চোখে পানি নাই? তোমাকে আমাকে কে অভয় দিল যে তোমার আমার কান্না লাগবে না, তোমার আমার কবরের ভয় ঢুকাইতে হবে না? ও আল্লাহর বান্দারা, আর কয়দিন নাফরমানি করবি? আল্লাহ কিন্তু তোমারেও জ্বলাবে জাহান্নামে, আমারেও জ্বলাবে জাহান্নামে। জাহান্নামের ভয়ে একটা পাথর যদি কান্না করতে পারে, এ যুবক, কিসের কারণে তোমার আমার অন্তরটা এত কঠোর হয়ে গেল? তোমার আমার চোখে কেন পানি নাই? ওই যে শুনো নাই, মুসা আলাইহিস সালামের জামানায় একটা পাথর শুনছেন, আল্লাহ পাথরকে জাহান্নামের লাকড়ি বানাবে। ওই পাথর কান্না করতেছিল আর মুসা আলাইহিস সালামকে বলতেছিল, ও আল্লাহর পয়গম্বর, আমার জন্য একটু মাওলার কাছে দোয়া করেন, আমার মাওলা যাতে আমার জাহান্নামে না জ্বলায়, কারণ জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা আমার নাই। ও আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমার জাহান্নামে না জ্বলায়। ওই যে মুসা আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ সুসংবাদ দিয়া দিল, এ মুসা, এই পাথরকে জানায়া দাও আমি এই পাথরকে জাহান্নামে জ্বলাবো না। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, পয়গম্বর মুসা আবার ওই পাথরের পাশ দিয়া আর একদিন যাইতেছিলেন, তাকায়া দেখেন পাথর আগের ন্যায় কান্না করে যেতেইছেন। মুসা কয়, পাথর রে, তুই কেন কাঁদো? আল্লাহ তো তোরে সুসংবাদ দিয়েছেন, তোকে আমার আল্লাহ জাহান্নামে জ্বলাবে না। পাথর ডাক দিয়া কয়, নবী, যদি আমি কান্না না করতাম, আল্লাহ তুমি তো আমার জন্য দোয়া করতে না, যেই কাদার জন্য আমার মালিক আমারে ক্ষমা করে দিয়েছেন। ও পয়গম্বর মুসা, যেই কাদার মারফতে আল্লাহ আমারে মাফ করেই দিয়েছেন, ওই কান্না আমি ছাড়ব না, আমি শেষ পর্যন্ত আমি কেঁদেই যাব। আমার মাওলা আমারে যেহেতু কাদার কারণেই মাফ করেছেন। এ বদরগঞ্জের যুবক, এ পর্দার আড়ালের মা বোন, একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, তোমার আমার চোখে কেন পানি নাই? পাথর তো শক্ত, তার ভিতরে যদি জাহান্নামে জ্বলার ভয় থাকতে পারে, তোমার আমার ভিতরে কেন ভয় নাই? দুনিয়ার সামান্য রোদের তাপই তো তোমার আমার সয় না, ওই জাহান্নামের আগুনের জ্বলার কি ভয় নাই? আমার মাওলার দরবারে ফিরো। গুনাহ করে করে তুমি আমি যে জাহান্নাম জ্বলাইছি, ওই জাহান্নাম কিন্তু বাবা চোখের পানি ছাড়া নিবে না। চোখের পানির বড় দাম, যেই চোখ আমার আল্লাহর ভয়ে কান্দে, ওই চোখ আমার আল্লাহ জাহান্নামে জ্বলাবে না রে যুবক। তোর মতো কত যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, এক বেলার নামাজ ছাড়ে না রে বাবা। এ যুবক, তুমি কেন পারবা না? তোমার মতো বহু যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারপরেও 5 বেলার নামাজ পড়ে, দাড়িটা লম্বা করে দেয়, আল্লাহর ভয়ে এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। এরে পর্দার আড়ালের মা বোন, তোমার মতো বহু বান্দিরা 5 বেলার নামাজ পড়ে,
সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে, স্বামীর মাল হেফাজত করে। তুমি কেন পারবা না রে বোন? ও বোন, আজকের এই ময়দানে তওবা করো। ও আমার কলিজার যুবকেরা, এই ময়দানে তওবা করো। মনে করো তোমার আমার জীবনের শেষ মাহফিল। সকাল বেলায় আজরাইলের আগমন হয়ে যেতে পারে। এ দাড়ি পাকা আমার বাবারা, যেই দাড়িটা একদিন কালো ছিল আমার আল্লাহ পাকাইয়া দিয়েছেন। আমার আল্লাহ মেসেজ দিয়েছেন, এখন তোমার আমার চলে যাওয়ার পালা। এ বাপজানেরা, তওবা করো আর নামাজ ছাড়বা না, আর দাড়িতে খুল লাগাবা না রে যুবক। এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর পাওয়া যায় না। আজকে তোমার আমার কত খেলার বন্ধুরা আর খুঁজলে পাওয়া যায় না। একসাথে খেলছো, একসাথে চলছো, একই বাজারে সদাই খাইছো, কিন্তু আজকে কত পরিচিত পরিচিত মুখ আর দেখতে পাও না রে বাপজান। সবাই তো কবরে একা করে চলে গেল। এখন তোমার আমার পালা। মাওলার দরবারে কি নিয়ে যাবা চিন্তা করো। চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কাঁদো, ওরে দুনিয়াতে একটা ডাক মা বাবা হৃদয় ঠান্ডা করে দেয়। মায়ের কাছে শত অন্যায় করে একটা মা কয়া ডাকলে যদি মার কলিজা ঠান্ডা হতে পারে, তুমিও ইনিয়ে বিনিয়ে মাওলার একটা বার ডাক দিয়া দেখিও। গভীর রাত্রে, রাত তো বড় হয়েছে, শেষ রাত্রি যাই না মাঝে কপালটা লাগাইয়া মাওলার দরবারে ইনিয়ে বিনিয়ে কাঁদিয়া দেখিও। আমার মাওলা ক্ষমা না করে পারবা না রে বাবা। এজন্য ভাই ও বাবারা, রাত্র গভীর হয়ে গেছে, তওবার দরজা খোলা। আল্লাহ ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এ গুনাহগাররা কে আসো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুই আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। এজন্য পাক্কা ওয়াদা করেন, নামাজ তো বহু ছাড়ছেন, আজকের থেকে আর ছাড়বেন না। দাড়িতে বহু খুল লাগাইছো রে যুবক, আর দাড়িতে খুল লাগাবা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকের থেকে আল্লাহর ইবাদত করবা। ও আমার কলিজার যুবক, আজকের থেকে আর নাফরমানি করবা না। ও বৃদ্ধ বাবা জানেরা, আজকের থেকে আর বিড়ি খাবা না, মিথ্যা বলবা না, চার হোস্টেলে উলঙ্গ বেহায়াপনা নাচ দেখবা না। খাঁটি তওবার নিয়ত যদি থাকে, এই গভীর রাতে আমার আল্লাহ কুদরতি ভাবে ডাকতেছেন। ওয়াদা দেন, পাক্কা ওয়াদা দেন, আর নাফরমানি করবেন না। কারা কারা পারবেন দুটো হাত আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আর গুনাহ করব না রে মালিক। তওবার নিয়তে হাত উঠাইছি রে আল্লাহ। আমরা সবাই গুনাহগার রে মালিক। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছি। জীবনের শেষ মাহফিল হতে পারে রে আল্লাহ। সকাল বেলায় আজরাইলের সাথে মুলাকাত হয়ে যাইতে পারে। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ। আপনার খাঁটি গোলাম না বানায়া ওই অন্ধকার কবরে আপনি আমাদেরকে ডাক দিয়েন না। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকেরই তওবাতুন নসুহা করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন। সর্বশেষ কথা, এই মাদ্রাসা আপনাদের এলাকার প্রতিষ্ঠান। এখানে দ্বীনি এদারা মাদ্রাসার তালবে ইলম এখান থেকে তৈরি হয়। আমার আপনাকে যারা ভালো পথে ডাকবেন, ভালো কাজে যারা সহযোগিতা করবেন, তারাই হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাক্টরি আমাদেরকে জীবিত রাখতে হবে। এখানে যখন যা প্রয়োজন হয় আপনারা দিয়ে সহযোগিতা করবেন, আর বেশি বেশি এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ এই এদারাকে উজ্জীবিত করে দিক। মখলেস মখলেস তোলাবা
মুখলেস উলামা এখানে এনে আল্লাহ জমা করে দিক। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। এই মাদ্রাসার সহযোগিতা করবেন, মাদ্রাসার আশেপাশে থাকবেন, উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুটো হাত দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আমালে গভীর রাত, শীতের রাত আল্লাহ, আয় আল্লাহ তোমার কিছু বান্দাদেরকে নিয়ে, পর্দার আড়ালে কিছু মাদেরকে নিয়ে, স্টেজে অনেক উলামায়ে কেরামকে নিয়ে, অনেক মান্যগণ্য ব্যক্তিকে নিয়ে আমি গুনাহগার। না আছে আমার এলেম, না আছে আমার আমল। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ তোমার কিছু বান্দাদেরকে নিয়ে তোমার দরজায় হাত তুললাম। দয়ার মালিক তুমি মেহেরবানি করে এই ময়দান কবুল করে নাও। আয় আল্লাহ যে যা কিছু করেছেন, যে যা কিছু আলোচনা করেছেন, আল্লাহ ভুল ত্রুটি